এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে, সেগুলি আবার কাজ করবে কিনা। আলামত যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করে, আলামত নষ্ট করার অপরাধে তার জন্য পৃথক শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার সবথেকে আলোচিত আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ গ্যাসবাবু। তার 3টি টেলিফোনের ভেতরে মেমোরিতে যে আলামতগুলো ছিল, সেই আলামতগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করার কারণে তাকে সঙ্গে নিয়ে ডিবির কর্তারা গিয়েছিলেন ঝিনাইদহের সেই পুকুর পাড়ে, বাজারপাড়া পুকুর পাড়ে। দিনভর তল্লাশি চালিয়ে তারা কিছুই উদ্ধার করতে পারেননি। এই যে মোবাইল ফোন 3টি উদ্ধার করা গেল না, এতে কি মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে? না। আইন বিশ্লেষকরা বলছেন তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা সমস্ত আলামত উদ্ধার হবে এটা আশা করতেই পারেন, চেষ্টা করতেই পারেন, কিন্তু 2-1টা আলামত যদি উদ্ধার করা সম্ভব নাও হয়, তার জন্যে মামলার তদন্ত বাধাগ্রস্ত হবে না। ফৌজদারি অপরাধের আলামত নষ্ট অন্য কেউ করে ফেলতে পারে ইচ্ছাকৃতভাবে, অথবা বিভিন্ন কারণে নষ্ট হয়েও যেতে পারে। সেই ক্ষেত্রে মামলার যে ক্ষতিগ্রস্ত হবে বা মামলা প্রমাণ করা যাবে না, বিষয়টা এমন না। মামলা সেই ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রমাণ হতে পারে। ফৌজদারি মামলার অপরাধের আলামত যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করে, আলামত নষ্ট করার অপরাধে তার জন্য পৃথক শাস্তির ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এমন কি হতে পারে না যে গ্যাসবাবুর দেয়া তথ্য সঠিক নয়? গ্যাসবাবু কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন, কারণ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্যাসবাবু বলেছিল যে সে তার এক বড় ভাইয়ের পরামর্শে এই ফোন 3টি গোপন করেছে। তাহলে মোবাইল ফোন 3টি আসলে কোথায়? বাবু কিন্তু একসময় জিজ্ঞাসাবাদে বলেছিলেন যে তার এক বড় ভাইয়ের পরামর্শে তিনি ফোন 3টি গোপন করেছেন। তাহলে ওই মোবাইল ফোন 3টি কি সেই বড় ভাইয়ের হেফাজতে আছে? বড় ভাইয়ের কাছে গেলেই কি সেই ফোন 3টি পাওয়া যাবে? কে সেই বড় ভাই? কেন সেই 3টি ফোন উদ্ধার করতে গোয়েন্দারা এত উতলা? অবশ্য খুবই হতাশার কথা শুনিয়েছেন গোয়েন্দা প্রধান। এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে, সেগুলি আবার কাজ করবে কিনা, আলামত উদ্ধার করা যাবে কিনা। আনার হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করে ডিবি দাবি করেছে যে গহীন বনে কালী মন্দিরের ভেতরে তারা আত্মগোপন করেছিল। ধুতি পরে হিন্দু পরিচয়ে সেখানে তারা রাত্রি যাপন করত। যখন তাদেরকে আটক করা হয় তখন নাকি তারা ধুতি পরে ঘুমিয়েছিলেন। গোয়েন্দারা গিয়েছিলেন তাদের গ্রেপ্তার করতে, গ্রেপ্তার করে ফেরত এসেছেন হেলিকপ্টারে। তখন আমরা দেখেছি তাদের পরনে প্যান্ট, টি শার্ট। অভিযান নিয়ে যত কথাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে 2 মোস্ট ওয়ান্টেডকে গ্রেপ্তার করতে পেরেছে ডিবি। তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গোয়েন্দাদের কাছে। এমনিতে তারা বলেছেন কিভাবে তারা আনারকে হত্যা করে, কিভাবে তারা আনারকে নিয়ে আসে, হাত পা বেঁধে ফেলে, তারপর তাকে উলঙ্গ করে একজন নারীর সঙ্গে ছবি তুলে তাকে ব্ল্যাকমেইলে চিন্তা করে। 40,000 টাকা দেওয়ার কথা ছিল, তাও পায়নি। এরকম বিভিন্ন তথ্য তারা দিয়েছে, সেটি বড় কথা নয়। তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছে গোয়েন্দাদের কাছে, যেটা গোয়েন্দাদের চমকে দিয়েছে, সেটি হচ্ছে হত্যাকাণ্ডের সময় আরও একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তার পরিচয় মোস্তাফিজ এবং ফয়সাল জানে না। কে সেই ব্যক্তি যিনি হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন, কিন্তু গোয়েন্দারা এখনও তার পরিচয় জানে না? গোয়েন্দারা অবশ্য সম্ভাব্য অনেকের ছবি ফয়সাল এবং মোস্তাফিজকে দেখাচ্ছেন শনাক্ত করার জন্য কে সেই ব্যক্তি। এই ব্যক্তিকে খুঁজে বের করাই হচ্ছে এই মুহূর্তে গোয়েন্দাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ।